তো দেখো আজকে আমি আলোচনা করতেছি কী নিয়ে, হরমোন নিয়ে। ঠিক আছে, তো বাবা হরমোনটা কি, কেমন? হরমোনটা হচ্ছে তোমার একটা নালীহীন গ্রন্থি থেকে নিঃসৃত একটা জিনিস, যেটা রক্তের মাধ্যমে বাহিত হয়। ঠিক আছে, তো এইটা কোনো নালীর মাধ্যমে বাহিত হয় না, কিসের মাধ্যমে বাহিত হয়? রক্তের মাধ্যমে বাহিত হয়। কেমন? ঠিক এতটুকু জানলেই তোমার জন্য যথেষ্ট। তো আমাদের দেহে বিভিন্ন গ্রন্থি আছে। ঠিক আছে, আমাদের দেহে বিভিন্ন গ্রন্থি আছে, ওই গ্রন্থিগুলো থেকেই কিন্তু মেইনত আমাদের এই ইয়াগুলা নিঃসৃত, হরমোনগুলো নিঃসৃত হয়। কেমন? তাহলে কী কী গ্রন্থি আছে দেখো তোমার। হাইপোথ্যালামাস আছে, পিটুইটারি আছে, থাইরয়েড, প্যারাথাইরয়েড, থাইমাস, অ্যাড্রেনাল, অগ্নাশয়, গর্ভাশয়, শুক্রাশয়। কেমন? এইগুলো হচ্ছে আমাদের কিছু গ্রন্থি, যে গ্রন্থি থেকে আমাদের হরমোন নিঃসৃত হয়। তো হরমোন এবং এনজাইমের মধ্যে একটা পার্থক্য হয়েছে কি জানো? হরমোনটা রক্তের মাধ্যমে বাহিত হয়, আর এনজাইমটা নালীর মাধ্যমে বাহিত হয়। ঠিক আছে, নালীর মাধ্যমে। বুঝতে পারছো? এইটা হচ্ছে পার্থক্য তারা দুইজনের মধ্যে। কেমন? তো আমরা দেখি পিটুইটারি গ্রন্থি। পিটুইটারি গ্রন্থি হচ্ছে আমাদের দেহের মানে প্রধান একটা গ্রন্থি। এটা কোথায় থাকে পিটুইটারি গ্রন্থিটি? এটা আমাদের মাথার মধ্যে থাকে। কোথায় থাকে? মাথার মধ্যে থাকে। এই যে পিটুইটারি গ্রন্থি, আমাদের দেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে মাথা, ঠিক না? আমাদের মস্তিষ্ক হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অঙ্গ। এই গুরুত্বপূর্ণ অঙ্গের মধ্যে গুরুত্বপূর্ণ গ্রন্থি থাকে। এইটা মনে রাখবা যে আমাদের মাথা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, আর এই গুরুত্বপূর্ণ ইয়ার মধ্যেই গুরুত্বপূর্ণ জিনিসটা থাকে। এটা হচ্ছে পিটুইটারি গ্রন্থি, যাকে আমরা প্রভু গ্রন্থি বলা হয়। প্রভু গ্রন্থি বলা হয়, প্রধান গ্রন্থি বলা হয়। কেন? কারণ এই গ্রন্থি থেকে সবচেয়ে বেশি হরমোন নিঃসৃত হয়, যার কারণে তারা আমরা প্রভু গ্রন্থি বলি। কেমন? তাহলে এটা হচ্ছে প্রধান হরমোন উৎপাদনকারী গ্রন্থি। ঠিক এতটুকু। এখন বাবা এই গ্রন্থি থেকে কী হরমোন নিঃসৃত হয়? এই যে একটা গ্রন্থি, এই গ্রন্থি থেকে কী হরমোন নিঃসৃত হয় দেখো, মনে রাখবা ট্রপিক। একটা কথা মনে রাখবা, ট্রপিক। ট্রপিক কথাটা দেখলেই মনে রাখবা এইটা হচ্ছে আমাদের পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হয়। যেমন গুনাডোট্রপিক, সুমাটোট্রপিক, দেখো টিএসএস। তাহলে এইটার পুনরুক্তিটা, এটা পুনরুক্তি থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। স্টিমুলেট মানে কি? বৃদ্ধি করা। গুগলে সার্চ দাও স্টিমুলেট মানে কি? বৃদ্ধি করা বা নিশ্চিত করা। তাইলে আলটিমেটলি তোমার যে থাইরয়েড আছে, দেখো নামের মধ্যে আছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, মানে থাইরয়েডকে মানে উদ্দীপনা দেয় তার হরমোন নিঃসরণের জন্য। ঠিক আছে, এতটুকু বুঝতে পারে মনে রাখবা, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। দেখো অ্যাড্রেনোকর্টিকোট্রপিং হরমোন, মানে এক কথা ট্রপিক কথাটা থাকবে। কি থাকবে? ট্রপিক কথা থাকবে, শেষ একদম। তাহলে আমরা পিটুইটারি গ্রন্থিটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। তো পিটুইটারি গ্রন্থিটা কি আসলে? পিটুইটারি গ্রন্থি হচ্ছে আমাদের দেহের সবচেয়ে বড় গ্রন্থি, মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রন্থি, এবং এইটার একটা নাম কি? প্রভু গ্রন্থি বা গুরু গ্রন্থি আমরা বলতে পারি। কেমন? ঠিক আরেকটা কথা আমরা বলতে পারি, এই যে পিটুইটারি গ্রন্থি যেহেতু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এটা কোথায় থাকবে? আমাদের গুরুত্বপূর্ণ একটা অঙ্গের মধ্যে থাকবে। এটা হচ্ছে কোথায়? মস্তিষ্কের নিচে থাকে। কেমন? শেষ এতটুকু, আর কিছু না। আসো তুমি দেখো, আমরা একটু দেখি পিটুইটারি গ্রন্থিটা। এই দেখো পিটুইটারি গ্রন্থি, দেখছো? এই দেখো পিটুইটারি গ্রন্থি মাথার মধ্যে থাকে। কেমন? মাথার মধ্যে থাকে। এখন আমরা দেখবো থাইরয়েড। আমরা জানি যে থাইরয়েড কোথায় থাকে বাবা? গলার মধ্যে থাকে। এটা আমরা সবাই জানি, থাইরয়েডটা কোথায় থাকে? গলার মধ্যে থাকে। তো গলার মধ্যে কি আছে? একটু হাত দিয়ে দেখো, শক্ত শক্ত একটা জিনিস লাগতেছে। ওইটা হচ্ছে ট্রাকিয়া। তো ট্রাকিয়ার উপরে থাকে। এইগুলো এতটা ইম্পর্টেন্ট না, বাট কোন গ্রন্থি থেকে কোন হরমোন নিঃসৃত হয় এইটা বেশি ইম্পর্টেন্ট। কেমন? তাহলে দেখো, এই যে থাইরয়েড আছে, এই থাইরয়েড থেকে কোন হরমোন নিঃসৃত হয়? তার নামের মধ্যে আছে থাইরয়েড থেকে থাইরক্সিন। নামের মধ্যে আছে থাইরয়েড। আর পিটুইটারি গ্রন্থি থেকে কোনটা নিঃসৃত হয়? ট্রপিক কথা থাকবে। গুনাডোট্রপিক, সুমাটোট্রপিক, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, অ্যাড্রেনোকর্টিকোট্রপিন। ঠিক আছে, ট্রপিক কথা থাকবে। আর থাইরয়েডের মধ্যে কি থাকবে? থাইরক্সিন হরমোন। এই যে থাইরক্সিন হরমোন নিঃসৃত হয়, এই নিঃসৃত হওয়ার পর তার কাজটা কি? তার কাজটা হচ্ছে ক্যালসিয়াম এবং ফসফরাস বিপাক করা। ঠিক আছে, কেন? ক্যালসিয়াম দিছে দুইটা, বাট ক্যালসিটোনিন বা ক্যালসিয়াম বিপাকের সাথে সে জড়িত থাকে। ঠিক আছে, ক্যালসিটোনিন বা ক্যালসিয়াম বিপাকের সাথে জড়িত থাকে। এগুলো এত ইম্পর্টেন্ট না, বাট ইম্পর্টেন্ট হচ্ছে এইটা যে থাইরক্সিন হরমোন নিঃসৃত হয়। কেমন? প্যারাথাইরয়েড। প্যারা মানে পিছনে কথাটা মনে রাখবা, যে প্যারা মানে কি? প্যারা মানে পিছনে। তো এই যে প্যারাথাইরয়েড হরমোনটা কোথায় থাকে? গলার মধ্যে থাকে। তাইলে থাইরয়েড হরমোনের পিছনেই থাকে প্যারাথাইরয়েড হরমোন। থাইরয়েড হরমোনের পিছনে থাকে কি? প্যারাথাইরয়েড। নামের মধ্যে কিন্তু আছে থাইরয়েড, প্যারাথাইরয়েড। প্যারা মানে পিছনে, তার মানে থাইরয়েডের পিছনে থাকে। ঠিক আছে, তো এটা কয়টা থাকে বাবা? চারটা থাকে। চারটা থাকে। কেমন? কয়টা থাকে? চারটা থাকে। তো এই প্যারাথাইরয়েড থেকে কি নিঃসৃত হয়? প্যারাথর্মোন। দেখো নামের মধ্যে প্যারাথর্মোন। কেমন? এই যে প্যারাথর্মোনের কাজটা কি? ক্যালসিয়াম এবং ফসফরাসের বিপাক নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, কী করে? নিয়ন্ত্রণ করে। শেষ, এতটুকু পড়াশোনা, আর কিছু না। তাহলে আমরা আবার একটু দেখি যে আমাদের থাইরয়েড হরমোন। দেখো আমরা কী কী পড়ছি বাবা, দেখি একটু আমরা কী কী পড়ছি।
দেখো আমরা পিটুইটারি গ্রন্থি পড়ছি, যে পিটুইটারি গ্রন্থির কী কী হরমোন আছে আমি জানি না, আমি জানি যে এইটার মধ্যে ট্রপিক কথা থাকে, সুমাটোট্রপিক, গুনাডোট্রপিক, এইগুলা ঠিক আছে, অ্যাড্রেনোকর্টিকোট্রপিক, এগুলো থাকে। একটা এক্সেপশন হচ্ছে টিএসএইচ, যে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। কেমন? যেমন হচ্ছে থাইরয়েডের মধ্যে কী থাকে? থাইরক্সিন হরমোন থাকে। কী হরমোন থাকে? থাইরক্সিন হরমোন। কেমন? থাইরক্সিন হরমোন। প্যারাথাইরয়েডটা কোথায় থাকে বাবা? প্যারাথাইরয়েড থাকে হচ্ছে থাইরয়েডের পিছনে, কারণ প্যারা মানে হচ্ছে পিছনে, থাইরয়েড মানে হচ্ছে থাইরয়েডের পিছনে থাকে। ঠিক আছে, তো এটা কতটা থাকে? 4টা থাকে। কয়টা থাকে? 4টা থাকে। তো প্যারাথাইরয়েড থেকে কী হরমোন নিশ্চিত হয়? দেখো নামের মধ্যে আছে প্যারাথাইরয়েড, প্যারাথ হরমোন, প্যারাথ হরমোন। ঠিক আছে, প্যারাথ হরমোন। কেমন? এইটুকুই তো পড়াশোনা, আর তো কিছু না। এই প্যারাথ হরমোনের কাজটা কি? আমাদের ক্যালসিয়াম এবং ফসফরাসের বিপাক নিয়ন্ত্রণ করে। বিপাক মানে কি? পরিপাক। এক কথায় বুঝো তুমি, এক কথায় বুঝো পরিপাক। কেমন? দেখো থাইমাস গ্রন্থি গ্রীবা অঞ্চলের পিছনে থাকে। গ্রীবা অঞ্চল মানে আমার গলা থাকে বুক, এইটা এক কথা। গ্রীবা অঞ্চলের পিছনে থাকে। এটা থেকে কি নিঃসৃত? এইটা ইম্পর্ট্যান্ট। থাইমাস থেকে থাইমোসিন, এইভাবে পড়বা। থাইমাস, শেষ পড়াশোনা। আসো তুমি অ্যাড্রেনাল বা সুপ্রারেনাল গ্রন্থি। এখন তুমি দেখো রেনাল মানে কি বাবা? আমি পড়াইছি তোমাদের। পালমোনারি মানে হচ্ছে কি? পালমোনারি মানে হচ্ছে, আমরা একটু লিখি জিনিসটা, এটা আবার একটু রিভিশন দিই। দেখো পালমোনারি মানে হচ্ছে তোমার ফুসফুস। যে জায়গার মধ্যে তুমি পালমোনারি কথাটা দেখতে পারবা ওইটা হচ্ছে, যেমন পালমোনারি ধমনী, পালমোনারি শিরা, এগুলো হচ্ছে কি? ফুসফুসের মধ্যে, ফুসফুসের সাথে জড়িত। আসো তুমি কার্ডিয়াক কথাটা তুমি যে জায়গার মধ্যে দেখবা, মনে রাখবা এটা হৃৎপিণ্ডের সাথে জড়িত। হৃৎপিণ্ড, যেমন পেরিকার্ডিয়াম, কার্ডিয়া কথা আছে মানে হৃৎপিণ্ডের পর্দা, এটা ঠিক আছে। আসো তুমি এখন রেনাল। এই যে রেনাল কথা মানে বৃক্ক। রেনাল মানে কি? বৃক্ক মানে কিডনি, বুঝতে পারছো? বৃক্ক মানে কিডনি। কেমন? রেনাল। আসো তুমি হেপাটিক মানে হচ্ছে যকৃৎ। হেপাটিক মানে কি? যকৃৎ। হেপাটিক কথা, যেমন হেপাটিক ধমনী, হেপাটিক শিরা, ঠিক আছে। ওইগুলো যদি দেখো তুমি তাইলে মনে করবে এটা যকৃতের মধ্যে আছে। রেনাল কথা যে জায়গার মধ্যে দেখবে মনে রাখবে এখানে বৃক্ক আছে। তাইলে আমরা একটু দেখি এখানে কী বলছো তোমার রেনাল গ্রন্থি। তার মানে রেনাল কথা তুমি দেখতে পাইছো, তার মানে এখানে একটা বৃক্ক, একটা কাহিনী আছে। তাইলে এটা কোথায় থাকে? দেখো আমাদের কিডনি আছে এই জায়গায়। সুপ্রা মানে কি? সুপার মানে উপরে, তার মানে কিডনির উপরে থাকে। ঠিক আছে, কিডনির উপরে থাকে। তাইলে অ্যাড্রেনাল বা সুপ্রারেনাল গ্রন্থিটা কোথায় থাকে? রেনাল মানে বৃক্ক, সুপ্রা মানে উপরে, তার মানে কিডনির উপরে থাকে। তাইলে আমরা পজিশনটা একদম সহজে বুঝতে পারছি। তো এই জায়গা থেকে কী হরমোন নিঃসৃত হয়? অ্যাড্রেনালিন হরমোন নিঃসৃত হয়। কেমন? নামের মধ্যে আছে অ্যাড্রেনালিন। কেমন? একদম সহজ কিন্তু। এখন আসি আমরা আইলেটস অফ ল্যাঙ্গারেন্স। আচ্ছা আমরা অ্যাড্রেনাল গ্রন্থিটা একটু দেখি। আমরা দেখো অ্যাড্রেনাল গ্রন্থি, এই দেখো অ্যাড্রেনাল গ্রন্থি কোথায় থাকে? কিডনি। দেখো আমাদের 2টা কিডনি থাকে দেহের মধ্যে, ডান এবং বাম। এই দেখো ঠিক কিডনির মাথার মধ্যে আছে হলুদ কালার যে অংশটা, এইটা হচ্ছে অ্যাড্রেনাল গ্রন্থি। কেমন? এখন আমরা দেখবো কি আইলেটস অফ ল্যাঙ্গারেন্স, যেটা আমাদের অগ্নাশয়ের মধ্যে থাকে। কোথায় থাকে? অগ্নাশয়ের মধ্যে থাকে। আইলেটস অফ ল্যাঙ্গারেন্স একটা কোষ এটা। এই যে আইলেটস অফ ল্যাঙ্গারেন্সের মধ্যে কয়টা কোষ থাকে বাবা? কয়টা সেল থাকে? 4টা সেল থাকে। কী কী আছে? আলফা, বিটা, গামা বা ডেল্টা বা পিপি। ঠিক আছে, এক এক বইয়ের মধ্যে একটা দেওয়া আছে, অসুবিধা নেই। তাহলে এই যে আলফা কোষ থেকে নিঃসৃত হচ্ছে গ্লুকাগন, বিটা কোষ থেকে নিঃসৃত হচ্ছে ইনসুলিন, আর ডেল্টা কোষ থেকে নিঃসৃত হয় সোমাটোস্টেটিন, আর পিপি কোষ থেকে পলিপেপটাইড প্যানক্রিয়াটিক। দরকার নাই, তুমি এটা মনে রাখবা যে আলফা কোষ থেকে গ্লুকাগন, বিটা কোষ থেকে ইনসুলিন, এইভাবে মনে রাখবা। এত কিছু মনে রাখার দরকার নাই, যা বুঝাইতে চাইছি তোমারে যে আলফা কোষ থেকে গ্লুকাগন, বিটা কোষ থেকে ইনসুলিন। ঠিক আছে, তাইলে এইগুলো কিন্তু একটা হরমোন। তোমার জিজ্ঞেস করতে পারে পরীক্ষার মধ্যে নিচের কোনটি হরমোন। ঠিক আছে, নিচের কোনটি হরমোন? ইনসুলিনটা আনসারের মধ্যে থাকে, সবচেয়ে বেশি থাকে আনসারের মধ্যে। কেমন? এটা মাথার মধ্যে রাখবা। তাহলে বিটা কোষ থেকে ইনসুলিন আর আলফা কোষ থেকে গ্লুকাগন। কেমন? আর এই যে ইনসুলিন এবং ইনসুলিনের কাজটা হচ্ছে গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি করা। এই গ্লুকাগনের কাজটা হচ্ছে গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি করা, আর ইনসুলিনের কাজটা হচ্ছে গ্লুকোজের পরিমাণ হ্রাস করা। কোথায়? রক্তের মধ্যে। তার মানে রক্তে গ্লুকোজের মাত্রা এরা নিয়ন্ত্রণ করে। একজনে বাড়ায়, একজনে কমায়, দুইজনে স্টেবল রাখে। একজনে একটু বাড়ায় দিলে আরেকজন একটু কমায় দিব, মানে যতটুক তোমার দেহের জন্য দরকার ঠিক ততটুক তারা দিব। কেমন? ওইটা মনে রাখবা। জাস্ট এতটুকু মনে রাখবা এই জায়গা থেকে যে আইলেটস অফ ল্যাঙ্গারেন্সটা কোথায় থাকে? অগ্নাশয়ের মধ্যে থাকে। এই জায়গার মধ্যে 4টা কোষ আছে, আলফা, বিটা, ডেল্টা বা গামা, একটা হচ্ছে আমাদের পিপি। এই 4টা কোষের মধ্যে 2টা কোষের কথা মনে রাখবা। এটা হচ্ছে বিটা এবং আলফা কোষ থেকে গ্লুকাগন, বিটা কোষ থেকে ইনসুলিন। ঠিক এতটুকু মনে রাখবা। আর এই যে ইনসুলিন এবং গ্লুকাগনের কাজটা কি? রক্তে গ্লুকোজের
পরিমাণ নিয়ন্ত্রণ করা। আসলে তুমি গুণাট, গুণাট মানে হচ্ছে আমাদের মায়েদের ডিম্বাশয় আর বাবাদের শুক্রাশয়, এটা হচ্ছে গুণাট। গুণাটের একটা হচ্ছে কি জনন অঙ্গ গ্রন্থি। তো আমরা জানি যে ছেলেদের মধ্যে কী থাকে, টেস্টোস্টেরন হরমোন, আর মেয়েদের মধ্যে ইস্ট্রোজেন হরমোন থাকে। শেষ, এতটুকু হচ্ছে তোমাদের হরমোন নিয়ে কাহিনী। তো হরমোন নিয়ে কাহিনী আমি একটু আবার করে একটু দেখো, আমরা আবার একটু দেখি জিনিসটা, একটু সামারি করি এখন। হ্যাঁ, একটু সামারি করি দেখি। আসো এই জায়গার মধ্যে। তাহলে তুমি দেখো, এই যে পিটুইটারি গ্রন্থি, এই যে পিটুইটারি গ্রন্থিটা কোথায় থাকে আমাদের বাবা? মাথার মধ্যে থাকে। কোথায় থাকে আমাদের? মাথার মধ্যে থাকে। কোথায় থাকে? মাথার মধ্যে থাকে। যেহেতু পিটুইটারিটা আমাদের দেহের প্রধান গ্রন্থি, তো এটা তো আমাদের প্রধান জায়গায় থাকবে, মাথার মধ্যে থাকবে। কেমন মাথার মধ্যে থাকবে? ছেলেরা রাগ করবে যে ভাই আপনি শুধু মেয়েদের শরীরে দেখা দিচ্ছেন, আমাদের শরীরে দেখান না। এই দেখো তোমাদের দেখাই দিচ্ছি, তোমাদের মাথার মধ্যেও কিন্তু পিটুইটারি গ্রন্থিটা আছে। আসলে তুমি পিটুইটারি গ্রন্থি থেকে কী কী নিঃসৃত হয় আমরা জানি, ট্রপিক কথা থাকবে। এই যে পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত যে হরমোন, এই হরমোনের মধ্যে ট্রপিক কথা থাকবে, ঠিক আছে। আসলে তুমি থাইরয়েড থেকে কী নিঃসৃত হয়? থাইরক্সিন হরমোন নিঃসৃত হয়। প্যারা মানে কি? পিছনে। থাইরয়েড মানে থাইরয়েডের পিছনে থাকে। প্যারাথ হরমোন নিঃসৃত হয়, যার কাজটা হচ্ছে ক্যালসিয়াম এবং ফসফরাসের বিপাক নিয়ন্ত্রণ করে। শেষ পড়াশোনা। থাইমাস কি? থাইমাস কোথায় থাকে? গ্রীবা অঞ্চলে থাকে। এই যে থাইমাসের কাজটা কি? থাইমক্সিন নিঃসৃত করা। শেষ পড়াশোনা। রেনাল মানে বৃক্ক, অ্যাড্রেনাল। আর এর আরেকটা নাম হচ্ছে সুপ্রা রেনাল। আর সুপ্রা মানে কি? উপরে। তার মানে রেনালের মানে বৃক্কের উপরে থাকে। কেমন? এইটা থেকে কি নিঃসৃত হয়? অ্যাড্রেনালিন হরমোন, ঠিক আছে। আসলে তুমি অগ্নাশয় হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গারেন্স কোষ থাকে, ওই গ্রন্থি থাকে। এইটার মধ্যে আবার 4টা কোষ থাকে, আলফা, বিটা, ডেল্টা এবং পিপি। এই যে আলফা কোষ থেকে নিঃসৃত হয় গ্লুকাগন, আর বিটা কোষ থেকে নিঃসৃত হয় ইনসুলিন। আর এদের কাজ কি? কেউ একটু গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি করে, এটা হচ্ছে গ্লুকাগন, কেউ হ্রাস করে, এটা হচ্ছে ইনসুলিন। তো রক্তে গ্লুকোজের পরিমাণ নিয়ন্ত্রণ করা, ঠিক আছে। দেখো, গর্ভাশয় এবং শুক্রাশয়, এই গর্ভাশয় শুক্রাশয় একসাথে আমরা বলতেছি গুণাট গ্রন্থি। কী গ্রন্থি? গুণাট গ্রন্থি। এটা হচ্ছে আমাদের মায়েদের সম্পূর্ণ আমাদের যে গর্ভাশয়টা বলি, এই যে এটা হচ্ছে গর্ভাশয়, এটা হচ্ছে আমাদের কি? শুক্রাশয় বাবাদের। তাহলে আলটিমেটলি আমরা বলতে পারি গর্ভাশয় থেকে কী নিঃসৃত হইতেছে আমাদের মায়েদের? এটা হচ্ছে এই যে ইস্ট্রোজেন হরমোন, আর শুক্রাশয় থেকে টেস্টোস্টেরন। এই হচ্ছে তোমাদের হরমোনের কাহিনী। আর হরমোনটা কিন্তু কোনো নালী দিয়ে প্রবাহিত হয় না, হরমোনটা কিন্তু আমাদের রক্তের মাধ্যমে বাহিত হয়। তাহলে দুইটা কথা মনে রাখবো হরমোন থেকে, যে এটা হচ্ছে নালীহীন গ্রন্থি থেকে নিঃসৃত হয়। এই গ্রন্থির মধ্যে কোনো নালী থাকে না। এটা কিসের মাধ্যমে নিঃসৃত হয়? রক্তের মাধ্যমে। এই হচ্ছে হরমোনের অল অ্যাবাউট। তোমরা কি বুঝতে পারছো? একদম সহজে কিন্তু পড়াই দিছে ভাই। শুধু নামগুলা মনে রাখবা, নামের মধ্যে তার হরমোনের নাম আছে, সে কোথায় আছে তার নামের মধ্যে আছে, ঠিক আছে। ক্লাসটা কেমন লাগছে বাইরে একটু জানাইবা, হ্যাঁ।